প্রেসিডেন্সি কলেজে পরীক্ষা চলাকালীন সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সময় টেবিলের ওপর গায়ত্রী মন্ত্র রেখেছিল। সেটি কলেজের ব্রিটিশ অধ্যাপকের চোখে পড়লে অধ্যাপক বলে, তোমরা কি চিটিং করছো? পরীক্ষার্থীরা বলে, না স্যার, এটা গায়ত্রী মন্ত্র। তা শুনে অধ্যাপক রেগে গিয়ে বলে, আমরা চেষ্টা করিতেছি তোমাদের এই কুসংস্কারগুলোকে মুছে ফেলবার জন্য, আর তোমরা এক জায়গাতেই পড়ে আছো। এই বলে অধ্যাপক গায়ত্রী মন্ত্রটি ছিঁড়ে ফেলেন এবং বলেন, এই ক্লাসে আর কোনো কুসংস্কারে বিশ্বাসী থেকে থাকিলে বেরিয়ে যেতে পারো। সেই সময় একটি ছেলে হাত তোলে এবং অধ্যাপকের উদ্দেশ্যে বলেন, স্যার, আপনার আইডিওলজি আমার খুব ভালো লেগেছে। আপনার প্রতি অনুপ্রাণিত হয়ে আমি সেই জিনিস করতে চাই যেটা আপনাকে দেখে আমি প্রথম দিন থেকে করতে চেয়েছিলাম। অধ্যাপক বলেন, বেশ ভালো, সেটা কি? তারপর সেই ছাত্রটি নিজের পায়ের জুতো খুলে ইচ্ছা মতন অধ্যাপককে জুতো দিয়ে পিটাতে থাকে। সেই ছেলেটির নাম সুভাষচন্দ্র বোস। হ্যাঁ, তিনি কখনোই তার দেশের মাটিকে ছোট হতে দেয়নি, যার প্রাণ ছিল শুধুমাত্র দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য। একবার প্রিন্স অফ ওয়েলস কলকাতায় আসলে গান্ধীজি ঠিক করেছিলেন ব্রিটিশদের সমস্ত কিছু বয়কট করবেন। তবে নেতাজি বলেছিলেন, এইবার আমরা ব্রিটিশদের দ্রব্য বয়কট করব না, এইবার ব্রিটিশদের কাছে আমরা আমাদের পোশাক বিক্রি করব। এত বড় প্রিন্স ভারতে আসছেন আর কিছু না কিনেই চলে যাবে, এটা ভালো দেখায় না। এরপর প্রিন্সের জন্য যে মহোৎসব তৈরি হয়েছিল, সেখানে সুভাষ ও তার সহকারীরা খাদির তৈরি পোশাক বিক্রি করবার জন্য প্রবেশ করেছিল। তবে কিছু ব্রিটিশ সিপাহী নেতাজি ও তার সহকারীকে আটক করে এবং হেসে বলে, তোমাদের এই খাদি প্রিন্স পরবে? নেতাজির মুখ থেকে উত্তর আসে, তোমাদের সরকার এতটাই গরিব নাকি যে এই খাদি কিনতে পারবে না? এরপর সুভাষকে 6 মাস জেলে কাটানোর সাজা শোনানো হয়। যদিও মজার বিষয় হলো, নেতাজি যতবারই জেলে যেতেন, জেলে প্রবেশ করবার আগে বলতেন, আমি আবার ছাড়া পেয়ে যাব। একবার বার্লিনে সুসজ্জিত ঘরের ভেতরে বসে বই পড়ছিলেন নেতাজি। ঘরের ভেতরে ও বাইরে ছিল প্রচুর মানুষ। তারই মাঝে বসে আছেন নেতাজি আর অপেক্ষা কখন তিনি আসবেন। অবশেষে এলেন তিনি। সামরিক পোশাক, বুকে নাৎসি স্বস্তিক চিহ্ন আর বিখ্যাত সেই মাছিগোপ। তার সামনেই দাঁড়িয়ে হিটলার। কিন্তু হিটলারকে দেখেও নেতাজি জায়গা ছেড়ে উঠলেন না। প্রশ্ন আসে, কে তুমি যে হিটলারকে দেখেও সম্মান জানানোর প্রয়োজন বোধ করলে না? উত্তর আসে, আপনি হিটলার নন, একজন বহুরূপী মাত্র। এরপর আরও একজন এলেন। নেতাজি উঠলেন না। এমনভাবে অনেকক্ষণ চলার পর হঠাৎই একটি হাত নেতাজির কাঁধে নেমে এলো। এবার উঠে দাঁড়ালেন নেতাজি, বাড়িয়ে দিলেন হাত। হ্যাঁ, এইবার সামনে দাঁড়িয়ে আছেন আসল হিটলার। হিটলার বলল, আমার এরকম বেশ অনেক বহুরূপী রয়েছে, সেটা অনেকেই জানে, কিন্তু আমি যে আসল হিটলার তুমি বুঝলে কিভাবে? জবাবে একটু হেসে তিনি বলেন, সুভাষচন্দ্রের কাঁধে হাত রাখার সাহস একমাত্র আসল হিটলারেরই আছে। হ্যাঁ, তিনিই ছিলেন সুভাষচন্দ্র বসু। এরকমই আরও একটি ঘটনা হলো, নেতাজি কংগ্রেসের প্রেসিডেন্ট পদ ত্যাগ করে যখন অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক দল তৈরি করেছিলেন, তখন সেই দলের প্রবেশপত্রের পাশে একটি দাড়ি কাটার খুর রেখে দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন তার দলে অংশগ্রহণকারীরা স্বাক্ষর করে নয়, সেই খুর দিয়ে হাত কেটে রক্ত বার করে সেই রক্তের ছাপ পত্রের ওপর দিয়ে তারপর দলে প্রবেশ করুক। তিনি যেমন দেশের জন্য প্রাণ দিতে পিছপা হতেন না, তিনি চেয়েছিলেন তার দলে তারাই থাকবে যারা দেশের জন্য প্রাণ দিতে দুবার ভাববে না। কেমন লাগলো নেতাজি সম্পর্কিত বিষয়গুলো জেনে আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।